নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি বলেছিলাম যে স্কুইজিংটা স্টার্ট হবে, প্রথমে মিলিটারি অ্যাকশন হবে না, প্রথমে হবে স্কুইজিং, লেবু চেপার মতো চেপা হবে। যেমন কারেন্টটা বন্ধ করে দেওয়া হবে, তারপরে তো আপনার যেগুলো খাদ্যপণ্য আছে সেগুলো রপ্তানিতে আস্তে আস্তে টাইট মারা হবে, আকাশপথটা বন্ধ করা হবে। তারপরে যদি বেশি লাফালাফি করে তখন দেখা যাবে এখনই যে হ্যাঁ মিলিটারি অ্যাকশনের দিকে যাওয়া যায় কিনা। গতকালকে যে আমাদের ক্যাবিনেট মিটিংটা যেটা হয়েছে, এমনি সচরাচর ক্যাবিনেট মিটিংয়ে কোনো ব্রিফিং হয় না, কিন্তু হঠাৎ মোদিজি একেবারে আমেরিকা থেকে ফিরে এসে তিনি ঝটপট ক্যাবিনেট মিটিংয়ে বসলেন কেন সে নিয়ে সাংবাদিকদের মধ্যে সাধারণভাবেই একটা জিজ্ঞাসা ছিল। একটা জিজ্ঞাসার জন্য তারা গিয়ে জড়ো হয়েছিলেন সাউথ ব্লকের সামনে, কিন্তু পরিষ্কার একেবারে পিআইবির পক্ষ থেকে জানিয়ে দেয় এই ক্যাবিনেট মিটিংয়ে কোনো রকম ব্রিফিং হবে না, এটা সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার এবং রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার, ফলে এর কোনো ব্রিফিং হবে না, আপনারা বৃথা ওয়েট করবেন না। যখন রাষ্ট্রীয় সুরক্ষার কথা শুনেছে তখন সাংবাদিকরা সবাই যে যার ফিরে চলে এসছে। ক্যাবিনেট মিটিং চলেছে রাত্রি 12:30 অব্দি, আমার কাছে যা খবর আছে, আমি এখনো ক্যাবিনেট মিটিং এর কোনো খবর কিন্তু এখনো পাইনি। তবে শুনেছি রাত্রিবেলা 10টার সময় 3 সেনাপ্রধানকে ডেকে পাঠানো হয়েছিল এই ক্যাবিনেট মিটিংয়ে। সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা হয়তো একটু বেলার দিকে আমি হয়তো জানতে পারবো। তা হঠাৎ সকালবেলা ক্যামেরা খাটিয়ে বসলাম কেন, আপনাদের মধ্যে তো একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি যেটা বলেছিলাম যে স্কুইজিংটা স্টার্ট হবে, তা স্কুইজিংটা স্টার্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আনন্দবাজারে একটা খবর আজকে আমাদের বেরিয়েছে, বাংলাদেশ যেমন বিদ্যুৎ দিতে বলেছে না, পুরো বিদ্যুৎটা আমাদেরকে দিতে হবে। তো বড় বড় দাবি আছে, বাংলাদেশ সরকারের খুব বড় বড় দাবি আছে, কিছু হোক না হোক চেয়ে বেড়াবো আমি, না দিলে পরে তখন আমি বদনাম করবো। টাকা পয়সার ব্যাপারে উল্লেখ করছে না, এখনো $500 মিলিয়ন এখনো পর্যন্ত আদানি পায়। তো যাই হোক, তা পুরো বিদ্যুৎ 1600 মেগাওয়াট বিদ্যুৎই চাই, কিন্তু এখানে খবর যা বেরিয়েছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি। আনন্দবাজার অনলাইন লিখেছে, বাংলাদেশকে বিদ্যুৎ আর কোনো ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী, খারিজ করা হলো ঢাকার অনুরোধ। ঢাকায় কাগজে সব বেরিয়েছিল যে বিদ্যুৎ এখন পুরো বিদ্যুৎটাই চাই, আমরা আদানিকে বলেছি, আদানি রাজিও হয়েছে, যা তা তো বলে বেড়ায়। আচ্ছা, 1917 সালের চুক্তি অনুসারে ঝাড়খণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ। অক্টোবরে সেই পরিমাণ অর্ধেকে কমিয়ে আনে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী, তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে, কিন্তু কোনো বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা পাবে না, সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার। সম্প্রতি গ্রীষ্মের কথা ভেবে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে, সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। বাংলাদেশ বিদ্যুৎ সংস্থা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই মর্মে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা খারিজ করা হয়েছে। 2017 সালের চুক্তি অনুযায়ী 25 বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি গোষ্ঠী ইতিমধ্যেই তাড়া দিয়েছে বাংলাদেশকে। অক্টোবরেই তারা একটি চিঠি দেয় বিপিডিকে, সেখানে জানানো হয়েছিল টাকা না মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তারপর 3 মাসের জন্য বিদ্যুৎ সরবরাহ অর্ধেক বন্ধ রইল, আবার সম্পূর্ণ সরবরাহ চালু হচ্ছে। সূত্রের খবর, মঙ্গলবার এ বিষয়ে বিপিডির সঙ্গে আদানি পাওয়ারের আধিকারিকদের বৈঠক হয়েছে। রয়টার্সের সূত্র বলছে, আদানির এবার বাংলাদেশকে সামান্যতম ছাড়ও দিতে রাজি নয়। বিপিডিপির পারস্পরিক বোঝাপড়ার কথা বলেছিল,
কিন্তু তাতেও আদানি কর্তারা রাজি হয়নি। বিপিডিপি কোনো কর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে আদানি পাওয়ারের বকেয়া মেটানোর চেষ্টা চলছে বলে আগেও দাবি করেছেন বিপিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম। তার মানে আর বিদ্যুৎ পয়সা না দিলে মাল পাওয়া যাবে না। পয়সা ফেঁকো তামাশা দেখো, পয়সা নেই হ্যাঁ তো ঘর চলে যাও। তা মামার বাড়ির আবদার নাকি টাকা পয়সা দেবো না, কিছু দেবো না, আমার চাই? আরে আমার চাই তো উৎপাদন খরচটা কে দেবে? জেনারেশন কস্ট আছে, স্যালারি আছে, ব্যাংক লোনের টাকা ফেরত দিতে হবে, তারপরে সাপ্লাই করতে গেলে যে হচ্ছে আপনার লসটা হয়, হ্যাঁ সাপ্লাই করতে গেলে লস হয়, জেনারেশন লস হয়, সেই টাকাগুলো দেবে কে? বাংলাদেশ সরকার তো টাকা দেবে তারপরে না ব্যবসা চলে, আদান প্রদানে তো ব্যবসা চলে। আমি টাকা দেবো না, আমি কেবল বলে যাবো আমায় মাল দিয়ে দাও, মামাবাড়ির আবদার। আর বাংলাদেশের কাগজটা একেবারে ভুড়ি একেবারে লিখে রেখে দিয়েছে যে না, আদানিকে বলেছে, আদানি রাজি হয়ে গেছে, একেবারে 1600 মেগাওয়াট একেবারে মানে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সমস্ত ভুলভাল জনগণকে বুঝিয়ে আর কদিন চলবে? গরম তো এসে গেল দ্বার প্রান্তে, এবার বিদ্যুতের চাহিদা তো প্রচন্ড বাড়বে। আপনাদের ঘরের যা বিদ্যুৎ উৎপন্ন হয় তা তো কয়লা সরবরাহের অভাবে সে তো বন্ধ হয়ে গেছে। এইবারে শুরু হবে কি দেখুন, আমি আগে বলে দিচ্ছি, এবারে শুরু হবে চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, সেগুলো আস্তে আস্তে কমানো হবে। 10টা চিঠি দেবেন, তারপর হয়তো 100টা ট্রাক যাবে। আবার 15টা চিঠি দেবেন, তারপরে হয়তো 50টা ট্রাক যাবে। তারপরে হয়তো আবার চিঠি দেবেন, 25টা ট্রাক যাবে। তারপরে আবার দেবেন, একটা ট্রেন যাবে, তারপর বন্ধ। পাবলিক আপনাদের ওই নেতাদের জামা কাপড় টেনে ছিঁড়ে খুলে দেবে। আমি আবার বললাম, আর ডক্টর ইউনূস আবার গতকালকে খুব বলেছেন না ভারতের নামে, যে ভারত অনুরোধ নিয়ে গেছিল, সেখানে কোনো রকম পাত্তা পায়নি, তাই ভারত একেবারে মুষড়ে পড়েছে। যা বলেছেন তার ভাবার্থটা এটাই হয়, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, ভারতের সঙ্গে যা কথাবার্তা বলার ভারতকে বলে দিয়েছে। এখন ডিটেলসে আমি জানতে পারিনি, যখন ডিটেলসে আমি জানতে পারবো, সবটা জানতে পারবো না, বাজে কথা আমি কখনো বলবো না, দাবিও করব না। সবটা জানতে পারবো না, যতটুকু জানতে পারবো তাতেই আপনাদের চুল খাড়া হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর তৈরি থাকুন, আপনাদের ইউনূস 4 জামা কাপড় ছেঁড়ার দৃশ্য দেখার জন্য একটু অপেক্ষা করুন। এই দৃশ্য খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। এই দৃশ্য যদি না দেখা যায়, তাহলে আমি ইউটিউবে আসা ছেড়ে দেব। আমি আজকে আপনাদের ঘোষণা করে দিলাম। একদম মানে আমি বিধির লিখন করতে পারছি, যা যা হতে পারে না, একেবারে সিনেমার পর্দা আপনার ফারুকির মতো মানে ওই আয়নাঘর তৈরি নয়। এটা যা হবে একেবারে চিত্রনাট্য পুরো সাজানো আছে, সেই চিত্রনাট্য অনুযায়ী সমস্ত কাজ হবে। কারণ হঠাৎ কেন 3টে সেনাকর্তাকে, 3 বাহিনীর সেনাকর্তাকে ডেকে পাঠালো রাত্রিবেলা 10টা সাড়ে 10টায় ডেকে পাঠালো হলো কেন? এবং তাদের বলা হয়েছে আপনারা ফুল ড্রেসে আসবেন, ফুল ড্রেসে আসবেন। প্রত্যেকে কিন্তু ফুল ড্রেসে এসছে, তার মানে একটা কমান্ডিং একটা কোনোরকম আদেশ কিছু একটা হয়েছে। ফুল ড্রেসে আসার অর্থটা হচ্ছে এইটা। সবসময় সেনাকর্তারা আমাদের দেশে ফুল ড্রেসে থাকে না। যখন কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম থাকে, বড় বড় প্রোগ্রাম থাকে, তখন তারা ফুল ড্রেসে আসে। এবার বলা হয়েছে যে আপনারা কি করছেন না, আমরা ডিনার করছি, না ডিনার করে ফুল ড্রেসে চলে আসুন ক্যাবিনেট রুমে। তার অর্থ কিন্তু অনেক গভীর। এখন আমি আপনাদের চমকাবো না, আমি শুধু এই খবরটাটুকু দিয়ে রাখলাম। এখন বেলা যত বাড়বে খবর আস্তে আস্তে আসবে। খবর আসবে নয়, আমার কাছে খবর কেউ পৌঁছে দেবে না,
খবর আমাকে নিতে হবে, খবরের কাছে আমাকে পৌঁছাতে হবে। সেই খবরটা আমি বিকেল 5টার সময় আপনাদের দেব। এই খবরটা হঠাৎ পেলাম যে আপনাদের দুর্গতি সামনে আসছে, তাই আমি ক্যামেরা খাটিয়ে সকালবেলা বসে পড়েছি আপনাদের এই খবরটুকু দেওয়ার জন্য। এটা এখনকার মতো এখানে শেষ করছি। 5টায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।